নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আমরা জানি বাংলাদেশে কি ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে। সেখানে এই ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুরা চরম পরিমাণে নির্যাতিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে মৌলবাদীদের, উগ্রবাদীদের হাতে। এবং কোথাও না কোথাও যেন এই বর্তমান সরকার, বাংলাদেশের ইউনূস সরকার, তারা উদাসীন অথবা দেখেও নীরব দর্শক হয়ে রয়েছে, অথবা তাদের মদত রয়েছে কিংবা তাদের হয়তো সমর্থন রয়েছে, তবেই না এই সমস্ত কাণ্ডগুলো ঘটছে। তো এই সমস্ত ঘটনা যখন ঘটছে, আমরা দেখলাম একজন সংখ্যালঘু সন্ন্যাসীকে, ইস্কনের সন্ন্যাসীকে গ্রেপ্তার করলো ইউনূস পুলিশ, এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো তিনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছেন, এবং কার্যত সেই কারণেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ঠুকে দিল ইউনূস সরকার। এবং এই চিন্ময় প্রভু প্রায় 5-6 দিন হতে চলল জেলেই রয়েছে। তার আজকে জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু কার্যত আমরা কি দেখলাম, সেখানে একটা অবাক করা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু, তার যারা আইনজীবী রয়েছেন, কার্যত সেই সমস্ত আইনজীবীরা কোর্টেই হাজির হতে পারলেন না নাকি এলেন না, এটা তো স্পষ্টত বোঝা যায়। কারণ এই চিন্ময় কৃষ্ণ প্রভুরই একজন আইনজীবী আইসিইউতে ভর্তি হয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে এমন মারধর করা হচ্ছে, তিনি আজ আইসিইউতে বাঁচার সাথে লড়াই করছেন। এত অত্যাচার করা হয় এই আইনজীবীর ওপর। এবং এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটছে, কার্যত চিন্ময় প্রভুর যে সমস্ত বাদবাকি আইনজীবী রয়েছে, তারা তো ভয় তো সবারই মনে রয়েছে, তারাও ভয় পেয়েছে, এবং মৌলবাদীদের, উগ্রবাদীদের থেকে বাঁচতে তারা কোর্টে হাজির হলেন না। এবং কার্যত এই যে সরকার বা এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, মৌলবাদীদের যে কার্যকলাপগুলোর সামনে আসছে, সেগুলো থেকে তো স্পষ্টত বোঝা যায়। কার্যত কখনো বা মিডিয়া আক্রান্ত হচ্ছে, আইনজীবীরা তো কনসার, এবং এমনকি যারা মুক্ত চিন্তাশীল মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তারাও আক্রান্ত হচ্ছে এই সমস্ত উগ্রবাদীদের হাতে, এই মৌলবাদীদের হাতে। আমরা জানি ইতিমধ্যেই এই বিষয়টা ভারত সরকারের নজরে এসেছে, এবং তারা তো বিবৃতি দিয়েছে, এবং সংখ্যালঘুদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় সেই বিষয়েও বাংলাদেশকে জানিয়েছে। এবং তারপর আমরা দেখলাম পাল্টা বাংলাদেশের তরফে একটা বিবৃতি এলো যে তারা দাবি করছে, ভারত যেগুলো দাবি করছে সেগুলো ভিত্তিহীন। এবং কোথাও না কোথাও তারা এটা বুঝিয়ে দিচ্ছে, ভারত যেভাবে এই জিনিসগুলো প্রতিক্রিয়া দিচ্ছে, সম্পর্ক ভারতের সাথে বজায় রাখাটা কঠিন হয়ে যাচ্ছে, এরকমও দেখছি। আবার যারা উগ্রবাদীরা রয়েছে, তারা তো আবার দেখছি কখনো কখনো স্লোগান দিচ্ছে, জমায়েত করে স্লোগান দিচ্ছে, দিল্লি দখল করবে, আবার 7 সিস্টার্স তারা দখল করবে। এর থেকে হাস্যকর বিষয় আর কি হতে পারে? এই মৌলবাদীদের মধ্যে যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতো, বা শিক্ষা যদি তাদের মাথায় থাকতো, মাথায় তো তাদের অন্য কিছু রয়েছে, শিক্ষাটাই শুধু নেই। সেই কারণেই তারা বলছে এই 7 সিস্টার থেকে শুরু করে দিল্লি দখল করবে। কতটা হাস্যকর বিষয়! ভারত 4র্থ স্থানে রয়েছে সামরিকের দিক থেকে, সামরিক শক্তির দিক থেকে, আর কোথায় বাংলাদেশ 37 নম্বরে, কোথায় 4 আর কোথায় 37। জিনিসটা যদি যুক্তিযোগ্যভাবে বিচার করা হয়, যে কোনো দেশই ভয় পাবে। তো ভয় পাওয়াটা তো দরকার। তারা কোথায় কি করতে চাইছে, তারা যে কাজগুলো করছে, এর জন্য তাদের সর্বক্ষেত্রে ভুগতে হবে। আমরা তো জানি ভারতের ওপর বাংলাদেশ কীভাবে নির্ভরশীল। পেঁয়াজ, আলু, ডিম, আরও তো রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেগুলো এই ভারতই দেয়। যদি সেগুলো দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তাদের কী অবস্থা হবে সেটা তারা কল্পনাও করতে পারে না। দিন যত এগোচ্ছে, এই বাংলাদেশে তাণ্ডব যেন তত বেড়েই চলেছে। এবং সাম্প্রতিককালে যে জিনিসটাতে সারা বিশ্বের নজর ছিল বলা চলে, এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, তার আজ জামিন মামলার শুনানি ছিল। হয়তো অনেকেই আশা করেছিলেন যে হয়তোবা তিনি জামিন পাবেন, কারণ তিনি নির্দোষ, বিনা দোষে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ভরা হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, আইনজীবীরাই, চিন্ময় প্রভুর আইনজীবীরাই ভয়ে আদালতে হাজির হতে পারল না। তারপর তার জামিন মামলার শুনানি যেটা রয়েছে, সেটা পিছিয়ে গেল একদম জানুয়ারিতে। পাক্কা 1 মাস তাকে জেল থাকতে হবে। অর্থাৎ এটা তো অন্যায়। এটা নিয়ে তো বিভিন্ন মহল থেকেও প্রতিবাদ জানানো হয়েছে, এবং আন্তর্জাতিকভাবেও যদি দেখা হয়, আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন পার্লামেন্টে এই প্রসঙ্গটা কিন্তু উঠেছে। একজন সংখ্যালঘু সন্ন্যাসীকে তাকে গ্রেপ্তার করছে বাংলাদেশ সরকার। তো আন্তর্জাতিকভাবে যেমন চাপ তো বাড়তে চলেছে ইউনূসের ওপরে, এবং দিন যত যাচ্ছে চাপটাও তত মজবুত হচ্ছে।
চাপটা যখন একসাথে আসবে হয়তো ইউনূসের পালাবার পথ পাবে না, এবং বাংলাদেশ যদি সর্বক্ষেত্রে হাত তুলে দেয় তাহলে হয়তো বাটি নিয়ে ঘুরতে হবে ইউনূসকে। যেমনটা পাকিস্তানের ইমরানের অবস্থা হয়েছে, তেমনই অবস্থা হবে একদিন এই বাংলাদেশের, যে পথে তারা হাঁটছে।